লাইনে বসেছেন। এইভাবে নরোত্তমের হরে কৃষ্ণ নাম গ্রহণের পর 1 বৎসর অতিবাহিত হলো, তারপরে দীক্ষা দেবেন। হ্যাঁ, তাহলে 1 বছর দরকার আছে। হ্যাঁ, তাই না? লোকনাথ গোস্বামী নরোত্তমকে কুটিরের অভ্যন্তরে নিয়ে গিয়ে গুরু নির্ণয় এবং শিষ্য নির্ণয় সম্পর্কে শাস্ত্রে যে আজ্ঞার কথা বলা হয়েছে তা সবিশেষ বর্ণনা করেন। লোকনাথ গোস্বামী দেখুন, মানে গুরু শিষ্যের সম্পর্কটা দেখুন, গুরুদেব দেখে শিষ্যকে সব কিছু নির্দেশ দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি বলবেন ইস্কনে তো প্রভু এরকম হয় না। ইস্কন যেহেতু নরোত্তম লোকনাথ গোস্বামী একজনই শিষ্য গ্রহণ করছেন না, আর গুরু মহারাজগণ কত কত শিষ্য গ্রহণ করেন, এ করার সময় নাই। তারপরে গুরু মহারাজের বিভিন্ন মিটিং আছে, প্রসাদ আছে, প্রচার আছে, তার বিভিন্ন ভক্তের সব সমস্যার কথা বলে গুরুদেবকে সেগুলো সমাধান করতে হয়। ওই জন্য গুরুদেবের পক্ষে এর সম্ভব না, ওই জন্য অথরিটির মাধ্যমেই গুরুদেব সেটাকে বিচার বিবেচনা করেন। তা লোকনাথ গোস্বামী তাকে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে, হ্যাঁ, যে আজ্ঞার কথা বলে তা বিশেষভাবে বর্ণনা করেন শাস্ত্রের কথা। যিনি শাস্ত্রের মর্মবেত্তা তিনি এই বিষয়ে যথার্থই অবগত আছেন। শ্রীল লোকনাথ গোস্বামী নরোত্তমকে বলেন, লোকনাথ গোস্বামী নরোত্তমকে বলেন, জগৎ জীবের রক্ষার জন্য অতি শীঘ্রই হরিনাম প্রদান। ভালো করে বলছি, লোকনাথ গোস্বামী নরোত্তমকে বললেন জগৎ জীবের রক্ষার জন্য অতি শীঘ্রই হরিনাম প্রদান করা মহাপুর আজ্ঞা রয়েছে। হরিনাম করতে পারে যে কেউ তাড়াতাড়ি করে। বলছে দীক্ষার পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে হরিনাম করতে আপনার দীক্ষার প্রয়োজন নেই, হরিনাম করতে পারেন, অসুবিধা নেই। জীব বহু জন্ম ভ্রমণ করে মানব জন্ম লাভ করে, দেখতেছেন, জীব বহু জন্ম ভ্রমণ করে মানব জন্ম লাভ করেছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি হতে রক্ষার জন্য জীবের হরিনাম মহা ঔষধির প্রয়োজন। হ্যাঁ, এটা মহা ঔষধি, বুঝেছেন? জন্ম মৃত্যু জরা ব্যাধি রক্ষার জন্য। মানব জন্ম ব্যতীত অন্য জন্মে পাপ তাপ রোগের খণ্ডন করার কোনো পথ নাই। জীব বহু জন্ম পাপ তাপ ভোগ করে, কিন্তু তার বিস্মরণ হেতু নিজেকে জানতে পারে না। একমাত্র মানব দেই তো দূর করার জন্য সাধন করার পন্থা রয়েছে। মানব জন্মের সাধন না করলে জন্মে জন্মে এই দুঃখ দুর্দশা পেতে হবে। কৃষ্ণ ভক্ত রূপে এই রোগ দূর করে থাকেন। কৃষ্ণ ভক্ত রূপে এই রোগ দূর করে থাকেন, মানে লোকের কাছে বলে না দাদা একটু জপ করুন, মালা দেন, গীতা পড়ুন, এ বলার উদ্দেশ্য হচ্ছে লোকের কৃপা মঙ্গল করা। শ্রীকৃষ্ণ গুরু স্বরূপে কৃষ্ণ নাম প্রদান করে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ গুরু স্বরূপে কৃষ্ণ নাম প্রদান করে জীবের পরম কল্যাণ সাধন করে থাকেন। শ্রীকৃষ্ণই গুরু রূপ ধারণ করে, হ্যাঁ, ধারণ করে এই কৃপাগুলো করেন। কিন্তু যার যতটা উপলব্ধি তার ততটা কাজ হবে। শ্রীকৃষ্ণ গুরু স্বরূপে কৃষ্ণ নাম প্রদান করে জীবের পরম কল্যাণ সাধন করে থাকেন। গুরু শিষ্যের এই প্রসঙ্গে শাস্ত্রে প্রচারিত আছে। হ্যাঁ, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্র প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, বুঝছেন? গুরু কৃষ্ণ রূপ হন, এটা শাস্ত্র প্রমাণে, এবং গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু কৃষ্ণ রূপ ধারণ করে এই প্রচার করেন, এটা আমাদের জানা দরকার। হ্যাঁ, বুঝেছেন? তো সেই জন্যে এগুলো খুব সুন্দর জিনিস। গুরু বুঝবেন শিষ্যের যে মত আচার, যোগ্যতা অযোগ্য মনে করিব বিচার। গুরু বুঝবেন শিষ্যের যে মত আচার, যোগ্যতা অযোগ্য মনে করিব বিচার। গুরুদেবের সঙ্গক্রমে হরিনাম সাধন করা কর্তব্য। গুরুদেবের সঙ্গক্রমে হরিনাম সাধন করা কর্তব্য। বৈষ্ণবের সঙ্গে থেকে ভগবত ভক্তির অনুশীলন করা সর্বদা কর্তব্য। হ্যাঁ, বৈষ্ণবদের সঙ্গে থেকে ভগবত ভক্তি অনুশীলন করা সর্বদা কর্তব্য। কখনো মহাপ্রভু কৃপা করবেন
এরূপ মনে করে সর্বদা হরিনাম মন্ত্র সাধনে মগ্ন হওয়া উচিত। যে কখনো মহাপ্রভু কৃপা করবেন, এটা স্বাভাবিক, এই বিশ্বাসটা থাকা দরকার। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, যে কৃষ্ণ কৃপা করবেন, গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করবেন, হ্যাঁ, বৈষ্ণবের আশীর্বাদ কার্য হবে। তাই বলছেন যে এরূপ মনে করে সর্বদা হরিনাম মন্ত্র সাধনে মগ্ন হওয়া উচিত। সেবার জন্য অধিক উৎকণ্ঠা হলেই সত্তরই কৃপা লাভ হয়। মানে সেবার জন্য, কিছু পাওয়ার জন্য অধিক উৎকণ্ঠা হতে হবে। আমরা তো উৎকণ্ঠাই হয় না, সেই জন্য আমরা পাচ্ছি না আর কি। হ্যাঁ, ওই সেবার জন্যে উৎকণ্ঠা হতে হবে, হ্যাঁ, তবে পাওয়া যাবে, এরা বলছেন। শিষ্য হরিনাম গ্রহণে অবহেলা করলে অযোগ্যতার জন্য কখনো গুরু কৃপা হবে না। হ্যাঁ, যদি মানে জপ করতে গিয়ে ভালো লাগে না, করব না, ছেড়ে দেয়, তাহলে গুরু কৃপা হবে না। আর গুরুদেবকেও শাস্ত্র অযোগ্য বহু শিষ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। গুরুদেবকে মানে অযোগ্য শিষ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। বিশুদ্ধ চিত্তবৃত্তি সম্পন্ন অল্প শিষ্য পোষণে অচিরেই তার প্রেম ফল ধরে। শাস্ত্রে বলা হয়েছে, 2-4 শিষ্য কইলে ধরে প্রেম ফল, বহু শিষ্য কইলে সব হয় তা বিফল। এখন যদি ইস্কনে যেভাবে সবাই দীক্ষা নিতে চাইছে, যদি 2-4 জনকে করে, তাহলে তো ওরা তো অন্য জায়গায় পালাবে, তাই না? সেটাও চিন্তা করার দরকার আছে। সেই জন্যে ওই সময় তো একটা আলাদা পরিবেশ ছিল, ওই জন্য গুরুদেব এত দীক্ষা দেন, শিষ্য গ্রহণ করেন, প্রভুপাদও আদেশ করেছেন, প্রভুপাদের আদেশ পালন করেন। হ্যাঁ, সেই জন্যে অনেক কিছু কারণ আছে। এক কারণে বিচার করতে গেলে আমাদের অপরাধ হবে। হ্যাঁ, যে প্রভুপাদ যাকে যেমন দায়িত্ব দিয়েছেন, ওনারা সেইভাবে গুরু আজ্ঞা পালন করছেন শুধু। তাই বলছেন, নিরপরাধে কৃষ্ণনাম গ্রহণে অচিরের কালেই প্রেম ফল প্রাপ্তি হয়। এভাবে কৃষ্ণ নামে রতিজাত হলে সকলে অভিলাষী সাধকের পুণ্য হয়। প্রাচীন শাস্ত্রের প্রমাণে শ্রী লোকনাথ গোস্বামী নরোত্তম দাসকে এ প্রকার বহু উপদেশ প্রদান করেন। প্রাচীন শাস্ত্র প্রমাণে লোকনাথ গোস্বামী নরোত্তমকে বহু উপদেশ প্রদান করেন। শিষ্য তো শিষ্যকে উপদেশ দিতে পারে, আর গুরু একমাত্র শিষ্যকে শাসন করতে পারে, অথরিটি করতে পারে, সবাই নয়। সেই জন্য লোকনাথ গোস্বামীর কাছে নরোত্তমের হরিনাম গ্রহণপূর্বক নাম সাধনে 1 বছর অতিবাহিত হলে তিনি দিবারাত্র একান্তে নিষ্ঠা ভরে বসে হরিনাম গ্রহণ করলেন। 2 লক্ষ নাম সাধন নিবৃতে বসিয়া শঙ্কালয় নাম লয় বসি রাত্রিতে জাগিয়া। বা হরিদাস ঠাকুর 3 লক্ষে 2 লক্ষ, চিন্তা করেন 2 লক্ষ নাম, মানে আমাদের তো 1 মালা জপ করতে 7.5 মিনিট লাগে, মানে 1 ঘন্টা 8 মালা হয়। তাহলে 64 মালা, মানে বুঝতে পারছেন? হ্যাঁ, 8 ঘন্টা লাগবে কমসে কম। তাই 2 লক্ষ মানে 16 ঘন্টা। ওনাদের একটু কম লাগে, কি লাগলেও 2 লক্ষ নাম বাবা। হ্যাঁ, সেই জন্য বলছেন 2 লক্ষ নাম সাধন নিবৃতে বসিয়া শঙ্কা নাম লয় বসি রাত্রিতে জাগে। তারপর প্রভাতকালে এসে লোকনাথ গোস্বামী প্রণাম স্তবাদি করেন। হ্যাঁ, তিনি নরোত্তমের কুশল আদি জিজ্ঞাসা করলে নরোত্তম আপনার চরণ কৃপা স্বচ্ছন্দে আছি বলে উত্তর দেন, যে আপনার চরণ কিনের কৃপায় স্বচ্ছন্দে আছি। আবার কখনো কখনো লোকনাথ গোস্বামী পাদের ভোজনের সময় নরোত্তম আগমন করেন। ভোজন করার সময় আগমন করেন। গোস্বামী পাদের অবশেষ পাত্র পেয়ে
বিরলে বসে আনন্দে আস্বাদন করেন। কখনো কখনো লোকনাথ গোস্বামী তার প্রসাদে উচ্ছিষ্ট পাত্রও দিয়ে দেয় শিষ্যকে। কখনো বা গোস্বামী পদের চরণ সেবা করেন, কখনো লোকনাথ গোস্বামীর চরণ সেবা করেন। আবার কখনো বৃন্দাবনে গমন করে কৃষ্ণ লীলাস্থান দর্শন করে দণ্ডবাদ প্রণতি নিবেদন করেন, স্তুতি করেন। কখনো নরোত্তম শ্রীজীবের স্থানে এসে, শ্রীজীবের কাছে এসে শাস্ত্র বিরুদ্ধ এসে শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে অধ্যয়ন ও আলাপ আলোচনা করেন। শিল জীব গোস্বামীর কাছে কৃষ্ণলীলা শ্রবণ করে নরোত্তম প্রেমে অশ্রুমোচন করেন। নরোত্তমে আত্মপ্রসাদ লাভ করার জন্য একটি গোপন সেবা করতেন। নরোত্তম আত্মপ্রসাদ লাভ করার জন্য একটি গোপন সেবা করতেন। না, লোকনাথ গোস্বামী যেখানে বহির্দেশে গমন করতেন, নরোত্তম সেই শৌচ স্থানটি রাত্রি শেষে নিয়ম করে সন্মার্জনীর দ্বারা সংস্কার করতেন। মানে যেখানে গিয়ে তিনি পায়খানা করতেন সেই জায়গাটা, তখনকার দিনে তো এরমভাবে পায়খানা ট্যাপ ছিল না, না গর্ত কেটে এগোনো করতেন, সেগুলো তিনি তুলে ফেলে দিয়ে ঝাড়ু দিয়ে ওই জায়গাতে যেখানে হাত ধোবেন বালি দিতেন, এইসব সেবাগুলো করতেন। মৃত্তিকা শৌচের জন্য উত্তম মৃত্তিকা সেখানে এনে রাখতেন। আর সংস্কারের সন্মার্জনী খানা মাটির নিচে লুকিয়ে রাখতেন, ওই ঝাড়ুটা মাটির নিচে রাখতেন যাতে দেখতে পেয়ে ফেলে না দেয়। এই সমস্ত নিয়ম চলতে চলতে লোকনাথের অজ্ঞাতে একদিন ধরা পড়ে গেছে। এটা ভগবানের ইচ্ছায় ধরা পড়েছে। মানে দেখুন, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে গেলে গুরুদেবের কত সেবা করছেন, মন প্রাণ দিয়ে। আমরা তো কি বলবো, গুরু আজ্ঞা পালনেই অক্ষম। তা একমাত্র মহাপ্রভু নিত্যানন্দপুর কৃপা হলে গুরু আজ্ঞার প্রতি এরমভাবে নিষ্ঠা আসে। সহজে আসবে না, গুরু বৈষ্ণবের কৃপাটাও দরকার আছে। তাই গুরু বৈষ্ণবের কৃপা তাদের কাছে প্রার্থনা করার ফলেই এই শক্তি পাওয়া যায়। তা নরোত্তম এইভাবে গুরুদেবের সেবা করতেন। তো একদিন কি হয়েছে, ঝাঁটাগাছি পুঁতি রাখে মাটির ভিতরে, বাইর করি সেবা করে আনন্দে অন্তরে। গুরুদেবের এরকম সেবা করলে আনন্দ পাবে। আপনাকে ধন্য মানে শরীর সফল, প্রভুর চরণ ব্যাপ্তে এই মোর বল। কইতে কইতে কান্দে ঝাঁটা বুকে দিয়া, 5-7 ধারা বয়ে হৃদয় ভাসিয়া। যে কবে কৃপা হবে এরকম হয়। দিনের পর দিন এইভাবে সেবা চলতে লাগলে 1 বছর হঠাৎ লোকনাথ গোস্বামী খেয়াল হলো কে যেন তার শৌচ স্থান রোজ সংস্কার করে রাখে, পরিষ্কার করে দেয়। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো ব্রজবাসী হেয়ানো কার্য করে নাকি। রূপ সনাতনের বিচ্ছেদ বিরয়ে হৃদয়ে মন দগ্ধীভূত। তারপরে আবার ব্রজভূমিতে ব্রজবাসীর এই প্রকার সেবা গ্রহণে কি ভীষণ অপরাধ আমার। এক তো রূপ সনাতন চলে গেছে, মনে খুব দুঃখ। তারপরে আমার এই টয়লেট পরে সাফ করে দেয়, মাটি রেখে দেয়, এইবার সেবা করে, কে এমন করছে। আমার তো নরকগতি হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, চিন্তা করছেন। আর এভাবে মনের দুঃখে লোকনাথ গোস্বামীর দিন অতিবাহিত হতে লাগলো। অনন্তর একদিন 6 দণ্ড রাত্রি থাকাকালীন সময়ে, মানে একদিন অনেকটা রাত্রি থাকাকালীন অবস্থায় তিনি গেছেন। আর গিয়ে দেখছেন যে নরোত্তম সেই স্থান ঝাঁটা দ্বারা পরিষ্কার করছে। লোকনাথ গোস্বামী তার পিছনে গিয়ে দাঁড়ালো। নরোত্তম তখন অতি আরতি রোদন করতে করতে ঝাঁটা বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রেমবিলাস এরকম আছে, গুরু শিষ্যের সম্পর্ক তো। ঝাঁটা বুকে নরোত্তম আছেন সাক্ষাতে, কে বট বলি লাগিলা কইত। কে বট, কারণ অনেক রাত্রি না, আর বৃন্দাবনে এরকম নেই যে টর্চ লাইট বা আলো আছে ইলেকট্রিক, তাই দেখে কে বটে কে বট বলি লাগিল কইতে, মানে কে তুমি। নরোত্তম কয়ে প্রভু মুই ভিত্তাভাস। নরোত্তম বলছে আমি আপনার ভিত্ত, চরণ কমল 2 করিয়াছি আস। আপনার চরণ 2খানি আমি আশা করে আছি, কবে আপনি কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করবেন। গোসাই কয়েন নরোত্তম হেন কার্য করো। নরোত্তম তুমি এমন কার্য করছো, দুঃখ বড় পাই বাপু এ বড় সম্বর। আমি দুঃখ পেলাম, তুমি এরমভাবে রাত্রিতে আমার এরমভাবে কাজ করো। নরোত্তম কয়ে ভাগ্যে মিলে সেবন। নরোত্তম বলছে কয়েকজনের পরে ভাগ্যে মিলেছে এই সেবা করার।
হেন কৃপা করো যেন নয় অন্য মন, এমন কৃপা করো না যেন আমার অন্যদিকে মন না যায়। এইভাবে সবসময় যেন গুরু আজ্ঞা পালন, গুরুদেবের সেবা করতে পারি। লোকনাথ গোস্বামী বাহ্যক ইত্যাদি অবসানে শৌচক্রিয়ার পর যমুনায় স্নান করেন। নরোত্তম তখন যুক্ত করে লোকনাথ গোস্বামীকে দণ্ডবাদ করলে তিনি চরণ তুলে নরোত্তমকে মস্তকে দিলেন। হ্যাঁ, চরণ তুলে মস্তকে দিয়েছেন। গুরুদেব মস্তকে চরণ দিচ্ছেন, একদম মহাপ্রভু দিয়েছেন, নিত্যানন্দ প্রভু দিয়েছেন, গুরুদেব দিলেন। তার নরোত্তমের ভাগ্য দেখুন। হ্যাঁ, এবং যমুনায় নরোত্তমকে স্নান করে আসতে বললেন, মানে ওই দিনই দীক্ষা দেবেন। গুরু আজ্ঞায় নরোত্তম যমুনায় স্নান করে এসে তার স্বামী উপনীত হলেন, সামনে এসে উপস্থিত আছেন। সেবাদ লোকনাথ গোস্বামী যমুনা স্নানের পর প্রাতকালেই নরোত্তমকে নিয়ে নিজ কুঞ্জে গমন করলেন, নিজের ঘরে গেলেন কুঞ্জে। নরোত্তমের মধুর আচরণে লোকনাথের হৃদয় বিগলিত হল। কুঞ্জে প্রবেশ করে স্বহস্তে নরোত্তম গুরুদেব লোকনাথ গোস্বামীর পাদ প্রক্ষালন করলেন। হ্যাঁ, মানে পদধৌত করলেন গুরুদেবের। নরোত্তম কুঞ্জের ভিতরে দণ্ডবাদ পুনতি করে আনন্দে, কুঞ্জের ভিতরে দণ্ডবাদ পুনতি নিবেদন করে আনন্দে অন্তরে অবস্থান করতে লাগলেন। লোকনাথ গোস্বামী নরোত্তমকে কুটিরে অবস্থান নিয়ে গুরু, আচ্ছা এটা তো হলো। তারপরে নরোত্তম কুঞ্জের ভিতরে দণ্ডবাদ পুনতি নিবেদন করলেন এবং আনন্দে অন্তরে অবস্থান করতে লাগলেন, মানে খুব আনন্দ পেয়েছেন। হ্যাঁ, অনন্তর লোকনাথ গোস্বামী কুঞ্জের ভিতরে তার কুটিরে ডাকলেন নরোত্তম, সেখানে গমনপূর্বক দণ্ডবাদ পুনতি নিবেদন করে বহু স্তুতি করলেন। লোকনাথ গোস্বামী নরোত্তমকে তুলসী চন্দন পুষ্পমালা কুমকুম কস্তুরী ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্যাদি আনয়ন করতে বললেন, যেগুলো নিয়ে এসো। নরোত্তম এই সমস্ত দ্রব্যাদি সংগ্রহ করে তিনি আসলে তাকে বাম দিকে বসাবার জন্য আজ্ঞা করলেন। মানে বাম দিকে বসেছে, বসে এর মুখে কানে মন্ত্র দেবেন, বাম দিকে বসার জন্য আজ্ঞা করলেন। প্রেম বিলাস এরকম আছে, বাম দিকে বইসে বাপু শুনো বচন, দুই পদ ধরি করো আত্মসমর্পণ। আমার দুটো চরণ ধরে তুমি আত্মসমর্পণ করো। রত্নের মন্দিরে রত্ন সিংহাসন মাঝে, হ্যাঁ তুমি চিন্তা করো যে রত্ন মন্দিরে রত্নের সিংহাসনের মাঝখানে শ্রী রঘুনন্দন বামে রাধিকা বিরাজে। শ্রী রঘুনন্দন, শ্রী নন্দনন্দন বামে রাধিকা বিরাজে, যার নন্দনন্দন কৃষ্ণ বাম দিকে অবস্থান করছেন। আত্মসাৎ করো শ্রী বিলাস মঞ্জুরি। এই দেখো এখন নরোত্তম কে ছিল দেখুন। আত্মসাৎ করো বিলাস মঞ্জুরি, মঞ্জুলীলার বিলাস মঞ্জুরি অনুচরী। আত্মসাৎ করো বিলাস মঞ্জুরি, মঞ্জুলালির বিলাস মঞ্জুরি অনুচরী। কৃষ্ণ বামে বেষ্টিত হয় ললিতাবাদিগণ, কৃষ্ণ নামে বেষ্টিত হয় ললিতাদিগণ। রাধিকার বামে মঞ্জুরি করো স্মরণ। স্মরণ করো যে রাধিকার বামে একজন মঞ্জুরি আছে। রাধাকৃষ্ণ হৃদয়ে দেও মাল্য চন্দন, রাধাকৃষ্ণ হৃদয়তে মালা চন্দন দিলেন। কুমকুম কস্তুরী অঙ্গে করো লেপন, কক্ষুরী